জীবনটা কীরকম, জীবনটা কী, এটা জানতে গেলে আমাদের কিছু ব্যাখ্যার প্রয়োজন আছে। সেটা আমি একটি ঘটনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। জীবনটা কী? ধরুন, একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াচ্ছেন। তিনি একটা খালি বয়াম টেবিলের ওপর রাখলেন। তারপর তার ভেতরে ঢোকালেন কতগুলো বড় বড় পাথরের টুকরো। বয়ামটা ভরে গেল। তিনি তখন ছাত্রদের বললেন, দেখো ছাত্ররা, আর কোনো পাথরখণ্ড এর মধ্যে ঢুকবে কি? তখন ছাত্ররা বলল, না স্যার। তাহলে বয়ামটা ভরে গেছে, কি বলো? হ্যাঁ স্যার। এবার শিক্ষক কতগুলো ছোট ছোট নুড়ি সেই বয়ামটার মধ্যে ঢাললেন। নুড়িগুলো পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল। তখন তিনি বললেন, এবার কি ভরেছে? কি বলো? হ্যাঁ স্যার, এবার ভরে গেছে। ঠিক আছে। এবার তিনি কিছু বালু নিয়ে এলেন। নিয়ে এসে সেই বালিগুলো সেই পাথর আর নুড়ির মধ্যে ঢালতে আরম্ভ করলেন। সেগুলো আবার সেই পাথর নুড়ি ফাঁকে ফাঁকে ঢুকতে লাগলো। বয়ামটাকে আস্তে আস্তে ভর্তি হয়ে গেল। তখন শিক্ষক মশাই বললেন, আচ্ছা এবার বলো তো, এবার আমরা পুরো ব্যাপারটাকে একটু উল্টো করে দেখি। তোমরা দেখতে পাচ্ছ বয়ামটা এখন একদম ভর্তি হয়ে গেছে, কোনো ফাঁক ফোকরও নেই। তাহলে এবার উল্টো করে যদি আমরা দেখি তাহলে কি দাঁড়াবে? দেখো, আচ্ছা আমরা ব্যাপারটাকে উল্টো করি। প্রথমেই আমি যদি বালু দিয়ে বয়ামটা পূর্ণ করে ফেলি, ভর্তি করে ফেলি, তাহলে তাহলে কি হবে? তখন তিনি একটা বালু দিয়ে বয়ামটাকে ভর্তি করে ফেললেন। তখন দেখা গেল নুড়ি বা পাথর ঢোকানোর আর কোনো জায়গায় রইল না। তখন শিক্ষক মশাই বললেন, এর থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস কি শিখলাম? এই যে পাত্রটা দেখছো, এটা হলো আমাদের জীবন। এই যে বয়ামটা দেখছো, এটা হলো আমাদের জীবন। আর এই যে নুড়ি, এই যে পাথর, এগুলোকে দেখছো, এগুলো হচ্ছে জীবনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো হচ্ছে আমাদের পরিবার, আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আমাদের স্বামী স্ত্রী, সন্তান, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, এইগুলো হলো। আর নুড়িগুলো হচ্ছে বিষয় সম্পত্তি। আর এই যে বিষয় সম্পত্তি মানে আমাদের গাড়ি বাড়ি, টেলিফোন, টেলিভিশন, আমাদের বেশ ফুলের বাগান, এগুলো। আর যে বালি যেগুলো বাকি রইল, সেগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট জিনিস। আমরা এগুলোকে দিয়ে জীবনটাকে ভরে ফেলি। তাহলে বড় কাজগুলো কিছুই করা হয় না। তাই বলছি, কাজের ফাঁকে সবসময় পরিবারকে সময় দেবে, বাবা মায়ের যত্ন নেবে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, লেখাপড়া করবে, প্রথমে এটা করবে। তারপরে গাড়ি বাড়ি, কম্পিউটার, টেলিফোন, এসবের দিকে নজর দেবে। প্রথমেই যদি বালি দিয়ে, অর্থাৎ অকাজের জিনিস দিয়ে জীবনটাকে ভরে ফেলো, তাহলে কাজের জিনিসগুলো তুমি আর জীবনে ভরতেই পারবে না। বুঝতে পেরেছো তো ছাত্ররা? তখন একটি ছেলে উঠে দাঁড়িয়ে বলল, স্যার বয়ামটা এখনো ভরেনি। সে কি, বয়ামটা এখনো ভরেনি? না স্যার, বয়ামটা এখনো ভরেনি। দেখুন, আমি বয়ামটার মধ্যে আরও কিছু ঢালতে পারি বা ঢোকাতে পারি। কি, এদিকে এসো। তখন সেই ছেলেটি একটি গ্লাসে করে, একটা পাত্রে করে এক পাত্র জল বা পানি নিয়ে এলো। নিয়ে এসে সেই পাত্রের মধ্যে ঢালতে আরম্ভ করলো। দেখা গেল সেই জলটা কিন্তু পাত্রের মধ্যে ঢুকে গেল। তখন খুব আনন্দ হলো, সবাই হাততালি দিল। সত্যি, আমরা তো এটা কেউ ভাবিনি, মানুষের জন্য কিছু চিন্তা করা দরকার। এটা তখন তিনি বললেন, এই যে জলটা, এটা হচ্ছে আনন্দ। মানুষের সেবা করা, মানুষের সেবার ব্রত গ্রহণ করা, যাই করো না কেন, জীবনটা কিন্তু আনন্দময়। এটা হচ্ছে আনন্দ। তাহলে মানুষের জন্যে, মানবতার জন্যে সর্বদাই কিছু না করার সময় তুমি বের করতে পারবে। মানুষের উপকার তুমি করতেই পারবে, তাতে তুমি অনেক আনন্দও পাবে। জীবনটাকে যত আঁটোসাঁটো তোমার মনে হোক না কেন, তুমি ভাবো যে তুমি খুব ব্যস্ত। আসলে তুমি ব্যস্ত ঠিক আছে, কিন্তু তার মধ্যেও তুমি ইচ্ছে করলে কিছু সময় তুমি কিন্তু বের করে নিতেই পারো জীবনটাকে উপভোগ করার জন্যে, কারোর জন্যে কিছু করার জন্যে, তুমি সেবার জন্যে কিছু, কারোর প্রয়োজন হতে পারে, তোমার কোনো রকম সাহায্য, তার জন্যে তুমি কিন্তু সময় বের করতেই পারো। তাই জীবনটাকে এমনভাবে তৈরি করো যে আনন্দে যাতে পরিপূর্ণ থাকে। তাহলে ব্যাপারটা তোমরা বুঝলে। আমরা এর থেকে কি শিখলাম? আমরা শিখলাম আমাদের জীবনটাকে প্রথমেই আমরা বালি
দিয়ে যদি ভরে ফেলি, যেরকম বয়ামটাকে ভরেছিলাম, তাহলে আর অন্য কোনো জিনিস আমরা ঢোকাতে পারবো না। সুতরাং ছোট ছোট জিনিস দিয়েই আমরা জীবনটাকে ভরে ফেলব। কিন্তু আমরা যদি প্রথমে ওই বড় বড় নুড়ি পাথরগুলো ভরি, যেগুলো আমাদের শিক্ষা দীক্ষা কর্তব্য, বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র, তাদের শিক্ষা দীক্ষা, তাদের যত্ন করা, তাদের প্রতি দায় দায়িত্ব, এগুলো দিয়ে প্রথমে ভরবো জীবনটা। তারপরে কী দেবো? ছোট ছোট নুড়ি পাথর, সেগুলো হচ্ছে আমাদের বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি, এই সমস্ত জিনিসগুলো আর কি, একটু বাগান, এগুলো। আর তারপরে হচ্ছে বালি, ছোটোখাটো জিনিসগুলো দিয়ে ভরবো। তারপরেও কিন্তু একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে জল। এই জল যেরকম ঢাললাম, জলটাও কিন্তু বয়ামে ঢুকে গেল। এর থেকে বুঝলাম ওই জল হচ্ছে আনন্দ। সুতরাং জীবনটাকে যদি আনন্দে পরিপূর্ণ করে তুলতে না পারো, তাহলে সেটা আর কিসেই জীবন? এটাই হচ্ছে জীবনের আসল অর্থ। জীবনটা কি বুঝতে পেরেছো? নমস্কার, ভালো থাকো।